করে বারবার দাও 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 ছড়া তুমি ছড়া ছড়া তো আর ওই যে দাও ওই যে প্রিয় দিলাম লাগলো আর লাগবে না আমাকে একটু লবণ দিতে হবে ক্যামেরা কই গেছে বলতেছে না তো ভিডিও করবো তো লবণ পাঙ্গাস মাছের তরকারি পেঁয়াজটা কি কষানো হচ্ছে নাকি ঠিক আছে ছায়া দিতে গেলাম তেল সাদা এই কাতা না মতো এই কাতা নিয়ে নতুন আইছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষাবেন তারপর দিবেন হলুদের গুঁড়া নাড়বেন ভালো করে এটা হচ্ছে জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া কতক্ষণ কষাবেন 2 মিনিট কষাবেন তারপর একটু পানি দিলাম কারণ কতক্ষণ কষানো হবে 5 মিনিট কষাবেন যখন তেল ছাড়বে তখন যে একটু ঝোল দিবেন প্রায় কষানো হয়ে গেছে আর 1 মিনিট কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম হালকা করে একটু নাড়া দেব যাতে মাছগুলো না ভাঙে এখন পানি দিয়ে দিব হালকা পানি দিয়ে দিলাম নাড়া দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম এখন তরকারিটা জাল হতে থাকবে এখন আর একটু নাড়া দিব একটু নাড়া দিলাম তরকারিটা এখনো জাল হয় নাই আবার ঢেকে দিলাম একটু নাড়া দিব আবার তরকারি প্রায় হওয়ার কাছাকাছি 5 মিনিট লাগবে একটু জিরে বাটা দিলাম জিরের গুঁড়ো এটা দিলে ফ্লেভারটা আসবে তরকারির ফ্লেভারটা ভালো লাগবে ভাত দিয়ে খেতে আবার ঢেকে দিলাম আর 5 মিনিটের জন্য 5 মিনিট হয়ে গেছে তো হালকা নাড়া দিব এই যে আমার তরকারিটা হয়ে আসছে দেখুন যে তেল বেশি উঠছে এই যে সাইডে তরকারিটা প্রায় হয়ে গেছে নামিয়ে নেব
আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। এটা হচ্ছে ব্যাচেলার রান্না, আমি আজকে রান্নাম। এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা এবং গ্রানে ভরে যাবে বাড়ি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।